হয়তো আমরা আছি এক ঢিল ছোড়া দূরত্বে, হয়তো আমরা আছি এক ঢিল ছোড়া দূরত্বেই, অথবা আমরা আছি শুধুই দূরত্বে। বসবাস করছি আমরা সেই একই শহরে, চলাফেরা করি একই রাতের উপর দিয়ে, চলাফেরা করি একই রাস্তার উপর দিয়ে। হয়তো পেছন ফিরে তাকালেই দেখতে পাই তোর প্রতিচ্ছবি, পেছন ফিরে তাকালে শুনতে পাই তোর সেই কণ্ঠস্বর। হয়তো নীরবতাতেই শুনতে পাই অপেক্ষার অসংখ্য শব্দ, পাওয়া না পাওয়া না হওয়ার সেই গভীর অশ্রুজল, আর বলতে না পারা অনেক অভিযোগের সম্ভার। হয়তো কোনো এক সীমাবদ্ধতার জন্য হেরে গিয়েছি আমি, আজ জোর করেই নিজেকে ব্যস্ত বোঝাতে শিখে গেছি। হ্যাঁ, আমরা বড় হয়েছি, আমরা ছেলে মানুষই পেরিয়ে অনেক দূর এসেছি, কিন্তু ইচ্ছেগুলোকে শিকল পরাতে পারিনি আমি। ওরা যেখানে সেখানে জেগে ওঠে, কখনো শরতের কাশফুলের মতো, আর কখনো শীতের গোলাপের মতো। মাথা ছাড়া দেয় অজস্র পাগলামি নীরবে, অথচ ভীষণ জীবন্ত আমার পাগলামি। ভীষণ বলতে ইচ্ছে করে, বারবার বলতে ইচ্ছে করে তোকে। অনেক না বলা কথা, সব জমে থাকা অনুভূতি। জানি আমার এগুলো অনেক অন্যায় আবদার, সবকিছু শরতের ফুলের মতো সেই সহজ নয়। দূরত্বর সাথে আছে দায়িত্ব, তবু অন্তত কোনো এক অচেনা রাস্তায় আমি নিঃশব্দে তোর সঙ্গে পা মিলিয়ে হাঁটতে চাই। হাতে হাত ধরার অধিকারটা না হয় হারিয়েছি। হ্যাঁ, এটা আমার ইচ্ছে, কিন্তু আমি এখন বুঝতে শিখেছি সব ইচ্ছের উত্তর হ্যাঁ হতে পারে না। কিছু সম্পর্কের অভিমানী ছটে হয়তো কেউ কেউ সরে গেছে আমাদের জীবন থেকে, আমাদের চলার রাস্তা থেকে বাস্তবতা মুখ ফিরিয়ে নিয়েছে। আর যদি কিছু নাও বা পাই বা দিয়ে থাকি, তাদেরকে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমারই। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কিছু সময় তাকিয়ে থাকলে মনে হয় আমি বুঝি কোথাও তোকে বিরক্ত করে ফেলছি, যেন ঘুমন্ত কোনো অনুভূতিকে অজান্তেই আলিঙ্গন করে ফেলছি। হয়তো তোর জীবনে জোর করে একটা অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমার কখনো কখনো মনে হয় হয়তো তুইও আমাকে কিছু বলতে চাস। এই পেনটা আমার থামার নয়, তবে আমার উত্তরের মাত্র কয়েকটি শব্দ, কিন্তু এই শব্দগুলো ভীষণ জীবন্ত। হ্যাঁ, ভালোবাসি, ক্ষমা করিস, আই মিস ইউ যে।